এই 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 কে তোর মাথায় সমস্যা আছে, যা কিন্তু বেরো বেরো। কারণের বাচ্চা, তুই আমার মুখে মুখে তর্ক করিস, তুই আমার মুখে মুখে তর্ক করিস, তুই চিনিস আমাকে? আমি না এই বাড়ির মালিক, আমি বেরো তুই। এই বাড়ির মালিক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে এই তো নতুন দারোয়ানের চাকরি নিলাম আর কি। এই 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 কে আমি এই বাড়ির মালিক। কেন, তোমার ম্যাডাম তোমাকে বলেনি? আরে আপনি মালিক মানে? আমার মালিক তো তার হাজবেন্ডকে নিয়ে ঘুরতে গেছে, আর আপনি বলতেছেন আপনি মালিক। আমি বুঝলাম না ব্যাপারটা। হাজবেন্ডকে নিয়ে ঘুরতে গেছে মানে আপনি কোন ম্যাডামের কথা বলছেন? আপনি ফরিদা ম্যাডামের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মালিক ফরিদা ম্যাডাম, ওনার হাজবেন্ডকে নিয়ে উনি ঘুরতে গেছে বাইকে করে। কিন্তু আপনি কি, আপনি কেন আসছেন এখানে? আরে ভাই, তুমি কি বলছো এসব? তুমি হয়তো আমাকে চিনতে পারছো না, আমি তার হাজবেন্ড। আমি এইমাত্র প্রবাস থেকে আসলাম। তোমার মাথা ঠিক আছে তো? এই আমার কি পাগল পাইছো তুমি? আমি পাগল হইলে আমাকে এখানে দারোয়ান হিসাবে রাখছে? উনার পুরো বাড়ির দায়িত্ব আমার, আর তুমি বলতেছো আমাকে পাগল? তুমি কি, এই তুমি কি ছদ্মবেশে আসছো এখানে অভিনয় করতে? এই বাড়ির মালিক আমাকে 3 বছর যাবত এখানে রাখছে বিশ্বাস করে, আর তুমি বলতেছো কি? এই এই তো সাহস করতে পারো, যা এখান থেকে বেরো বেরো এখান থেকে। আরে আর তুই আমাকে আমার বাড়ি থেকে বের করে দিচ্ছিস 2 টাকার দারোয়ান? এই তুই চিনিস আমাকে? আমি আমার বাড়ি আমার ঘর, তুই আমার বাড়িতে দারোয়ানগিরি করছিস আবার? এই চুপ কর। তোর বাড়িতে এটার কোনো প্রমাণ আছে? তোর বাড়ি তুই কতদিন পর আসছিস এখানে? তুই কে? তুই নতুন আসছিস এখানে? আমি 3 বছর যাবত এখানে কাজ করি, তুই আমাকে কি শেখাতে আসছিস? এটা আমার বাড়ি আমার ঘর। আমি প্রবাস থেকে আজকে দেশে এসেছি, আর তুই আমাকে আন্তাজি একটা বাড়ি দেখলে তোর নিজের বাড়ি মনে হয়? তোর বউয়ের নাম কি? আমার বউয়ের নাম কি মানে? আমার বাড়ি, এটা আমার বাড়ি। ভুল করবো? কেউ কি কারোর বাড়ি ভুল করে? তোর নাম কি? তোর নাম কি? আমার নাম সূর্য চৌধুরী। সূর্য চৌধুরী নামের এমন কেউ এখানে চিনি না, জানি না। আরে ভাই, তো পুরো মাথা উলায় দেয়। আমি বলছি এটা আমার বাড়ি, আমি প্রবাস থেকে আসছি। আমি 5 বছর প্রবাসে ছিলাম। তোর মাথায় নষ্ট আছে? তুই কি পাগল? এই কি নিয়ে আসছিস? এই বাইরে যা। কোনো কথা? এটা কোনো কথা? এটা মাথা নষ্ট করে দিচ্ছে পুরো একদম। আমার বাড়িতে আসবো না আমি? আমার বাড়ি থেকে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিবি তুই? আচ্ছা শোন, আমার মনে হয় কোথাও গন্ডগোল আছে। তোর কয় বছর পরে তুই প্রবাস থেকে দেশে আসছিস বলতো? এই তোর মতো একটা দারোয়ানকে বলতে হবে যে আমি কত বছর পর প্রবাস থেকে আসছি? আমি 5 বছর পর প্রবাস থেকে আসছি। আমি বুঝতে পারছি তোর মাথায় সমস্যা আছে, না হলে 5 বছর পর কার বাড়িতে এসে তুই কাকে বলছিস যেটা আমার বাড়ি? তোর মাথায় সমস্যা আছে, যা কিন্তু বেরো বেরো। ও দারোয়ানের বাচ্চা, তুই আমাকে চিনিস? আমার বাড়ি আমার ঘর, তুই আমাকে চিনিস? তোর বাড়ি মানে কি এটা? তোর অনেকক্ষণ থেকে কিন্তু তোর আমি দেখছি, আমি তোর একদম এক ঘুষি মেরে দেবো। আমার বাড়িতে এসছি, আমি আমার বাড়িতে আসবো না? আমার দায়িত্ব। চিনিস আমাকে? 5 বছর প্রবাসে ছিলাম, 5 বছর প্রবাস থেকে আসছি। কিসের ম্যাডাম? তুই চুপ কর। আমার ম্যাডাম আমাকে যে ডিউটি দিয়েছে সেই ডিউটি আমি পালন করছি। আমি এই বাড়ির মালিক, তুই আমাকে ধাক্কা দিয়ে প্রমাণ ফেলে কি? দিচ্ছিস? এই বাড়ির মালিক তুই? এই দারোয়ানের বাচ্চা, তুই আমার মুখে মুখে তর্ক করিস? তুই আমার তুই আমার মুখে মুখে তর্ক করিস? তুই চিনিস আমাকে? আমি না এই বাড়ির মালিক, আমি বেরো তুই। এই বাড়ির মালিক আমি। তুই আমাকে একদম তোর মেরে ফেলে দেবো। তুই চিনিস আমাকে? তুই কিন্তু অতিরিক্ত করছিস। অতিরিক্ত করছি মানে? তুই আমার বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে চিনিস আমাকে? তোর মাথায় গন্ডগোল আছে? আমার মাথা। আমি কিন্তু মালিককে ফোন করবো এখন। মালিককে কাকে ফোন? তুই আমার গায়ে হাত তুলছিস। এই বাড়ির মালিক আমি। তোর এই প্রমাণ বাড়ির কি? প্রমাণ? আমার বাড়িকে আমি ভুল করে আসবো? এই শোন শোন, কলার ছাড়, তুই কলার ছাড়। তোর বউয়ের নাম কি বল? আমার বইয়ের নাম কি? আমার তোকে বলতে হবে আমার বইয়ের নাম কি? আমি এখানে দায়িত্বে আছি, আমাকে বলতে হবে না? আমার তুই কয় বছর পর প্রবাস থেকে আসছিস, তোর একই রকম বাড়ি কিনা এনা তেনা তুই আইসা এই বাড়ি দাবি করলে হবে? এই বাড়ি আমার। আচ্ছা এই বাড়ি আমার শোন। যখন। আচ্ছা শোন, তোর মাথা সমস্যা আছে আমি বুঝছি, তুই এনে বহ। শোন, তুই এখানে বহ। তুই আসছস আমার মেহমান, ঠিক আছে? তুই এখানকার বাড়ির দাবি করবি না। তুই আসছস বহ, তারপর ম্যাডাম আসলে তারপর একটা ব্যবস্থা হবে। তুই আসছস লড়বি না কিন্তু এখানে 1 ফোঁটা রক্ত থাকতে তুই ঘরে প্রবেশ করতে পারবি না। তুই আইসা চুরি ডাকাতি করবি আর সে ধরা আমি পড়বো? হ্যাঁ শোন, লড়বি না, এখানে বস। তোকে আমি মেহমান হিসাবে দেখতেছি, তুই বস। এই ধর ব্রিফকেস, তোর ব্রিফকেস নিয়ে বস। আমার ম্যাডামকে আমি ফোন করছি, ম্যাডাম আসবে তারপর তুই ঘরে যাবি। এর আগে কোনো কথা বলবি না। তোকে আমি সম্মান দিচ্ছি এখনো। আমার দায়িত্ব আমি অবহেলা করতে পারবো না 1 বিন্দু পরিমাণ, কারণ আমাকে বেতন দিয়ে রাখছে এখানে। আমি এখানকার পাহারাদার, ঠিক আছে? ম্যাডাম যদি বলে আমার হাজবেন্ড এটা, তখনই আমি ঢুকতে দেবো, ঠিক আছে? দাঁড়া। হ্যাঁ আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম আপনি কি আসতে দেরি হবে ম্যাডাম? না ম্যাডাম, একটু তাড়াতাড়ি আসলে ভালো হতো, একটু সমস্যা হয়েছে বাসার মধ্যে। জি আসতেছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা সালাম। দেখ ভাই, আমি তোকে একটা কথা বলি।
তুই দারোয়ান হিসেবে তোর জায়গা থেকে তুই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিস, আমি সেটা জানি, কিন্তু আমি তোকে একটা কথা বলি, আমি ভুল বাড়িতে আসিনি, এটা আমারই বাড়ি। আরেকটা কথা, তোর ব্যবহার আমার খুব ভালো লেগেছে। তুই যেটা করেছিস তোর দায়িত্ববোধ থেকে তুই এটা করেছিস, আমি মানছি। তুই আমার সাথে যেটা করেছিস সেটা ভুল কিছু করিস না, কিন্তু আমি 5 বছর পরে আজকে আমি বাড়িতে ফিরেছি। তুই ফরিদার কথা বলছিস তো? ফরিদা আমার স্ত্রী। তুই দেখতে চাস? আমি তোকে দেখাই। তুই প্রমাণ দেখতে চাচ্ছিস না? দেখ। হ্যাঁ আমি প্রমাণ চাচ্ছি, প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না। এই দেখ, এটা তোর ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার ম্যাডাম। এটা আমার স্ত্রী। দেখি আপনার সাথে বিয়ের কোনো ছবি আছে কিনা। আচ্ছা তোকে দেখাচ্ছি, দাঁড়া। আচ্ছা দেখ, দেখেছিস? হ্যাঁ তাই তো, ঠিকই তো আছে। এবার কি তোর বিশ্বাস হয়েছে? তাহলে তোর সাথে যে আমি এতক্ষণ যে তাহলে ব্যবহারটা উনি করেছি, কে? উনিটা কে? আমি তো এই উনিটার জন্য। আচ্ছা আপনাকে একটা কথা বলি, ম্যাডাম কি তাহলে পরক্রিয়া করছে নাকি ওই ছেলেটাকে বিয়ে করছে? জানেন, প্রতিদিন এখানে থাকে, প্রতিদিন তারা ঘুরতে যায়, দামি একটা MT-50 গাড়ি নিয়ে ঘুরতে যায়। এই ফরিদা, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো। তা আমি তাদেরকে সেলুট দিয়ে সম্মান করি, কিন্তু তারা তো বলছে তারা হাজবেন্ড ওয়াইফ। আমি এখানে 3 বছর, কিন্তু আপনি বলতেছেন আপনি 5 বছর প্রবাস, কিন্তু আপনার কথাও কখনো শুনি নাই, আপনার ছবিও কখনো দেখিনি, এই প্রথম দেখলাম, যার কারণে আমার এই আচরণ। কিন্তু আপনি বলতেছেন এখন, আমি তো বিয়ের ছবি দেখে অবাক হচ্ছি। আসলে কি আপনি তার হাজবেন্ড? আসলে ভাই দেখ, আমি তোর বিষয়টা বুঝতে পেরেছি। তুই আমার সাথে যেটা করেছিস সেটা হয়তো ভুল বুঝে করেছিস। না, আমার কথা হচ্ছে ওই ছেলেটা কে তাহলে? এই তোমরা যাও এখানে, যাও যাও। তোমরা এখানে কি? এখানে দেখতেছে একটা ঝামেলা চলতেছে, পোলাপান আসছে এখানে ঝামেলা করতে। আমার চাকরি থাকে না এদিকে। আসলে ভাই আমার তোর অনেক ভালো লেগেছে, কারণ তুই একটা দায়িত্ববান লোক। তুই আজকের এই যে গেটে যে ডিউটি করছিস আমার খুব ভালো লেগেছে দেখে। আসলে আমি একটা অপরিচিত লোক, তুই তো আমাকে কোনোদিন দেখিস না, তুই আমার বিষয়ে কিছু জানিস না। তুই আমার সাথে যে ব্যবহারটা করেছিস এটা ঠিক করেছিস, সমস্যা না। কিন্তু আমি তোকে একটা কথা বলি, শোন, আমি তোর কাছ থেকে যতটুকু ইনফরমেশন পেলাম, আমি তোর কথা শুনে সব বুঝতে পেরেছি। এখন তোকে আমার জন্য একটু হেল্প করতে হবে, সেটা হচ্ছে আমি তোকে 10,000 টাকা দেবো। শোন, আর তুই এই যে চাকরির ভয় করছিস না, তোর চাকরি কেউ নিতে পারবে না। তুই একটা দায়িত্ববান একটা সিকিউরিটি গার্ড, আমার খুব ভালো লেগেছে। তো তোর এই চাকরি, এই আমরান ঘুষ খেয়ে কোনো কাজ করে না। আমি তোকে ঘুষ দিচ্ছি না, আমার কথা শোন। আমার কথা শুনেন, আমাকে টাকার লোভ দেখাচ্ছেন, টাকা দিয়ে আমাকে কিনতে পারবেন না। এই আমরানকে টাকা দিয়ে কিনা যাবে না। আমি ইমরানকে টাকা দিয়ে কিনছি না, আমার জাস্ট একটা হেল্প করতে হবে। কি help? আমি এই বাড়িরই মালিক। আচ্ছা, Proof আমাকে পেয়েছিস? বলেন কিভাবে সহযোগিতা করতে হবে, কিন্তু টাকার লোভ দেখাবেন না। টাকাটা আমি তোকে দিচ্ছি, যে চাকরির ভয় করছিস না, যে চাকরি চলে যাবে, তোর চাকরি যাবে না। আমি আছি তো, তোর চাকরি যাবে না, আমি দেখবো। শুধু তোর ড্রেস আপটা আমাকে দিবি, আর আমি তোকে যা বলবো সেটা করবি। তোর বিনিময়ে যা চাস আমি তোকে তাই কি দিই। করতে হবে? এটা ম্যানেজ করে নেব। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আর যদি এটার পুরো ঝামেলা হয়, কোনো ঝামেলা হবে না, তো চাকরি নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি আছি তো। আমি আমার এই পোশাক খুলে আপনাকে দিচ্ছি, ঠিক আছে? ওকে ওকে। ম্যাডাম 2 মিনিটের মধ্যে আসতেছে, ঠিক আছে? আপনি থাকেন, আমি ব্রিফকেস নিয়ে আমি আড়ালে লুকাইতেছি। আচ্ছা ঠিক আছে, আমি লুকিয়ে যাচ্ছি, ঠিক আছে? ওকে, ওকে। আসুক আজকে, আমার সাথে এত বড় চালাকি, আজকে এর একটা বিহিত আমি করব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই দাঁড়াও 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 দাঁড়াও, থামো থামো থামো। আরে তো তো তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে এই তো নতুন দারোয়ানের চাকরি নিলাম আর কি। আরে তো তো তুমি দারোয়ানের চাকরি নিছো মানে? তো তুমি কখন আসলে? আরে ম্যাডাম কি বলছেন আপনি এসব? আপনি ঠিক আছেন তো? যে আপনার বাসায় যে দারোয়ান ছিল না ইমরান, ও তো একটু বাইরে গেল, ওর জন্য আমি একটু ডিউটি করছি আর কি। দুপুরের পরে চলে আসবে, তারপর আমি চলে যাবো। আপনার কোথাও মিস্টেক হচ্ছে। এই চুপ করো তুমি, এসব কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? তুমি হুট করে চলে আসছো প্রবাস থেকে, আমাকে কিছু না জানে, আমাকে একটা ফোনও করো নাই। এ তোমার কি হয়েছে বলো তো? আবার তুমি এসে দারোয়ানের পোশাক পরে ডিউটি করতেছো, খুলো এসব। এসব আমার ভালো লাগতেছে না। এই ফরিদা, তুমি দাওয়ানোর সাথে কি করছো? আসো এদিকে আসো, আমার খুব বিরক্ত লাগছে। আসো বাসায় যাবো, আসো। আরে ম্যাডাম আপনি দাঁড়িয়ে আছেন কেন এখনো? আপনার বয়ফ্রেন্ড ডাকছে, যান ঘরে যান। আরে তুমি এসব কি বলতেছো? ও আমার বয়ফ্রেন্ড মানে? ও পাটাও রাইটার, ও আমার বয়ফ্রেন্ড হবে কেন? আমি রিস্কা পাচ্ছিলাম না, এজন্য ওকে নিয়ে আসছি। এই যাও তো, তুমি এখান থেকে চলে যাও তো। ধরো তোমার ভাড়া নিয়ে যাও। তোমার ভাড়া কত টাকা নাও? এই কি বলছিস তুই এসব? হ্যাঁ, আমি বাইক রাইডার, আমাকে থেকে বাইক রাইডার মনে হয়? ও আচ্ছা, আমার থেকে সবকিছু খাওয়া শেষ, এখন আমাকে বাইক রাইডার বানিয়ে দিয়েছিস। আমার বাইকে পিছা ঘুরছিস, সবসময় যেটা চাইছিস আমি সেটা দিছি তোকে, আর আজকে দাঁড়ানোর সময় তুই আমাকে বাইক রাইডার বলে অপমান করতেছিস।
বাহ 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 ম্যাডাম, আপনাকে খুব ভালো ভাবছিলাম। 3টা বছর কাজ করে গেছি আপনার এখানে, কিন্তু এত বড় ছলনা যে আপনি করছেন সেটা তো জানি না ম্যাডাম। আপনার হাজবেন্ড প্রবাসে থাকে, 5 বছর পর আসছে, আর আপনি কি করলেন? 3টা বছর এই ছেলেকে ব্যবহার করলেন, প্রতিদিন আসেন যান। আমি তো ভাবছি এটাই আপনার হাজবেন্ড। আমি তো সার বলে সেলুট দিতে দিতে আমার জীবন শেষ, আর অথচ আজকে কি আপনার হাজবেন্ড বেরিয়ে আসলো। এই বাইটার সাথে আমি কি জানেন আজকে কি করছি? দুইজনে মিলে মারামারি করে আমি তো ঢুকতে দিন। আমি তো আমার জায়গা থেকে বিশ্বস্ততা অর্জন করেছিলাম আপনার, যে একটা পিঁপড়া ঢুকতে পারবে না এখানে, সেখানে আপনি কিনা ছি 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 ছি, আপনি কি মহিলা? এই এই বিশ্বাস করে আমি এতদিন আপনার এখানে চাকরি করতাম, একটা দুশ্চরিত্র মহিলার সাথে আমি এখানে বসে বসে চাকরি করছি। আরে কত দিতেন আমাকে? মাসে 5-7 হাজার টাকা দিতেন। কিন্তু আপনি যে এত খারাপ সেটা তো কখনো ভাবি নাই। ভাই সরি, আমাকে মাফ করবেন, আপনার সাথে আমি অনেক খারাপ আচরণ করছি ভাই। আচ্ছা ভাই, আপনি তো এখন বিষয়টা বুঝতে পেরেছেন ভাই তাই না? বুঝতে পারছি ভাই। তাহলে আপনি এক সাইডে যান, আমি কথা বলছি ওনার সাথে। আপনার চাকরি নিয়ে কোনো চিন্তা নেই, আমি আছি, আপনার চাকরি যাবে না ভাই যান, আপনার আপনি এক স্বামী পাশে স্ত্রী ভাই, এমন মহিলা আমি আর দেখি নাই ভাই। আচ্ছা এই যে আপনার জিনিসপত্র দাঁড়ান। নিয়ে আমি ঘরে আপনি গেলাম ভাই। আমার জন্য যেটা করেছেন অনেক ভালো করেছেন, যান আপনি ঘরে যান, আমি আসছি। জিনিসপত্র নিয়ে ঘরে যাচ্ছি ভাই। আপনি যান। বাহ 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 বাহ, আমি এই প্রবাসের মাটিতে কষ্ট করছি আর ওনার ড্রেস আপ দেখো, ওনার ড্রেস আপ কি পড়েছে এগুলো? এগুলো কি কোনো ড্রেস আপ? এগুলো কি কোনো মেয়ে পরে? এই কথা বলছো না কেন? এগুলো কি কোনো মেয়ে পরে? তুমি শেষ পর্যন্ত আমার গায়ে হাত তুললে। জাস্ট শাট আপ। আমি আমার বাড়িতে ঢুকছি, আমার বাড়ির দারোয়ান আমাকে অপমান করে। এত বড় স্পর্ধা কে দিয়েছে? তুই দিয়েছিস। তোকে মারবো না মানে? তোকে মারতে আমার নিজেরই খারাপ লাগছে, আমার নিজের খারাপ লাগছে, বুঝতে পেরেছিস? তোর গায়ে হাত তুলেছি, এখন তোকে কি অবস্থা করবো তুই শুধু দাঁড়িয়ে দেখ। কিরে, ছেলে ছাড়া চলতে পারিস না? কে এই ছেলে? বাইক রাইডার? আচ্ছা তোর বাইক রাইডার একটু দেখি, সর। এ ভাই, এদিক টাকা। কে তুই? তুই আমার বউকে আমার বাড়িতে নিয়ে আসছিস, আবার আমাকে গরম দিচ্ছিস। 2 টাকা দারোয়ান আমি? তোর কান ফাড়িয়ে দেবো একদম। তুই চিনিস আমাকে? আদব ছেলে, এখন দাঁড়িয়ে আছিস কর? যা বেরোয় যা আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরোয় যা। আমার বাড়ির উপরে আমার উঠোনে দাঁড়িয়ে এবার আমাকে অপমান করছিস তুই? মানুষ মনে করিস না? যা বেরো যা, আউট আউট, আইসে গেট আউট। তোর মতো মেয়ের সাথে কথা বলার মতো কোনো ইচ্ছে আমার নেই। আচ্ছা তুই আমাকে একটাবার বল তো, তুই আমাকে একটাবার বল যে তুই যে দেশের মাটিতে আছিস, আমি এই প্রবাসের মাটিতে কেন গেছি? তুই আমাকে একটু বুঝিয়ে বল, কেন ওখানে কষ্ট করছি আমি? আমি তো শুধুমাত্র তোর জন্য কষ্ট করছি। আমার মা নেই, বাবা নেই, এই যে বাড়ি, এত বড় বাড়ি, তুই যা চাচ্ছিস আমি তোকে তাই দিচ্ছি। আমি নেই, আমার অপরিবর্তে ছেলেদেরকে নিয়ে ঘুরতে হবে, এরকম ড্রেস আপ করতে হবে। আমি কি এটাই চেয়েছিলাম তোর কাছে? আমি তো তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তুইও তো আমাকে ভালোবাসিস, এটাই তোর ভালোবাসা। আমি 5টা বছর প্রবাসের মাটিতে কষ্ট করছি। আজকে 5 বছর পর যখন আমি গেট দিয়ে ঢুকছি, আমার বাড়ির দারোয়ান আমাকে বলছে 3 বছর ম্যাডাম একটা ছেলেকে নিয়ে ঘুরছে। এটা কি? এটা বল আমাকে, একটু বুঝিয়ে বল। আমার কিসের অভাব ছিল? আমি তোর কাছে নেই এটাই অভাব ছিল? তুই যখন ফোন করতি আমার কাছে, আমার দিকে তাকা, এখন কাঁদছিস কেন? তুই যখন আমার কাছে ফোন করেছিস, তোর যখন যেটা লাগবে আমি তোর তখন সেটা দিয়েছি। আজকে 5টা বছর পরে এক বুক স্বপ্ন নিয়ে যখন বাড়িতে ফিরলাম, তখন দেখছি যে তুই বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছিস। কেন করেছিস সেটা? তুই কি ভাবছিস যে এসব দেখার পরেও আমি এখনো তোকে আমার বাড়িতে রাখবো? আমি একা থাকবো সারাটা জীবন, আমার দিকে দেখ। আমি সারাটা জীবন একা থাকবো, কিন্তু তোর মতো মেয়ের সাথে আমি সংসার করবো না। তুই শুনেছিস? অনেক করেছিস, তুই অনেক নাটক করেছিস। আর না, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। ডিভোর্স লেটার সময় হলে তো পাঠিয়ে দেবো। যা, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। বেরো যা, বেরো। তোর মতো মেয়ের সাথে প্লিজ রোজা, প্লিজ আমাকে লাস্টবার মতো মাফ করে দাও প্লিজ। তুমি তো এখন আমাকে বের করে দাও, আমি কোথায় যাবো বলো? আরে চরিত্রহীনা নারী, তোকে যদি আমি ক্ষমা করে দেই, তাহলে উপরওয়ালাও আমাকে কোনোদিন ক্ষমা করবে না। তোর কোনো ক্ষমা নেই। তুই আমার সাথে যা করেছিস, বেঈমানের বাচ্চা, তোর কোনো ক্ষমা আমার কাছে আর নেই। তোকে অনেক ভালোবেসেছিলাম, ভালোবাসার প্রতিদানে তুই আমাকে যেটা দিয়েছিস, নো নেভার। বের হয়ে যা আমার বাড়ি থেকে, তোর কোনো ক্ষমা নেই। আজকের মালিক হয়ে আমি বাড়ির দারোয়ানের পোশাক পরেছি, আর তোর মতো মেয়ের সাথে আমি সংসার করবো? দূর হয়ে যা, আর কোনোদিন আসবি না। প্রিয় দর্শক, যারা প্রবাসীদের সাথে এ ধরনের প্রতারণা করে তাদের এমনটাই হওয়া উচিত। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।